একুশে টিভিতে নেই ফারহানা নিশু। এই খবরটি প্রকাশ হতেই অনেকে নানা রকম সমালোচনায় লিপ্ত হয়ে পড়েন জনপ্রিয় এই তারকার চাকরি যাওয়া নিয়ে। বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, সম্প্রতি আলোচিত বনানী ধর্ষণ ঘটনার আসামি নাঈম আশরাফের সঙ্গে সেলফি তোলায় তার সঙ্গে ফারহানা নিশুর ভালো সম্পর্ক রয়েছে বলে ধারণা করছে একুশে টিভি কর্তৃপক্ষ। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকেও অনেকে এই নিয়ে ফারহানা নিশুকে হেয় করে নানা পোস্ট স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। যদিও খোঁজ নিয়ে জানা গেছে অফিসের অভ্যন্তরীণ কিছু বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধ চলছিল ফারহানা নিশুর। সেই জের ধরেই তাকে অব্যাহতি দিয়েছে একুশে টিভি। সম্পূর্ণ অমূলক একটি প্রসঙ্গ টেনে ফারহানা নিশুর বক্তব্য ছাড়াই তাকে ছোট করে সংবাদ প্রকাশ ও বিভিন্ন জনের মন গড়া ফেসবুকিংয়ের জন্য অনেকেই প্রতিবাদ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তালিকায় এলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অমর সানি। তিনি আজ বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, মানুষ বড় মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোনো মানুষের সাথে আমাদের ছবি এবং সেলফি থাকতে পারে। আমরা জানি না কে কি। আমার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী একজন অভিনেত্রী, তার সাথেও ছবি থাকতে পারে। সে কিন্তু জানে না যে কে যৌনকর্মী, কে ধর্ষণকারী, কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর। আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণীর ভক্ত থাকতে পারে। তাহলে একটা সেলফির কারণে ফারহানা নিশুর চাকরি যাবে কেন এবং তার দোষ হবেই কেন? খুব কাছ থেকে নিশুকে দেখেছি, একুশে টিভির প্রতি তার টান। তিনি আরও লেখেন, ব্যক্তিগত কারণে ইটিভির অনুষ্ঠান করা ছেড়ে দিয়েছিলাম। ফারহানার কারণে আমি আর মৌসুমী গিয়েছিলাম। ও একটি কথা, ব্যক্তিগত দোষের কারণে যদি চাকরি যায় তাহলে আমার বলার কিছু নাই। সেলফির কারণে যদি দোষ দেন তাহলে এরকম দোষে আমরা অনেক শিল্পীরাই দোষী। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ধোয়া তুলসী পাতা? সবশেষে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে অমর সানি লিখেছেন, প্রতিটা ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।